এলাকাবাসীরা বলছে ভারতের বাসিন্দা অথচ বাড়িতে তালা মেরে সপরিবারে পালিয়ে গেল বাংলাদেশ। এর পিছনে রহস্য কি জানতে চায় গ্রামবাসীরা। বসিরহাট ১ নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগরের বাসিন্দা আজহার উদ্দিন গাজী এই ব্যক্তির এই এলাকায় একটি একতলা পাকা বাড়ি রয়েছে। সেই বাড়িতে হঠাৎই মূল গেটে তালা ঝুলছে। এলাকাবাসীরা জানাচ্ছে সপরিবারে বাংলাদেশে চলে গেছে। তারপর এলাকাবাসীদের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, ভারতের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে চলে গেলেন? তাহলে তিনি কি দুই দেশের নাগরিক ছিলেন? স্থানীয় জনপ্রতিনিধি তিনি বলছেন, এই ব্যক্তির বাবার নাম হাজের গাজী, তিনি এই এলাকার বাসিন্দা, এটা সকলেই জানে। কিন্তু আজহারের বয়স 50 পেরিয়ে গেছে। কেন 2002 সালে নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম নেই? স্থানীয় মানুষজন জানাচ্ছেন, আজহারের এক মেয়ে এই এলাকায় বিয়ে হয়েছে, তার পরিচয়পত্র কিভাবে নির্বাচন কমিশনের ভোটার লিস্টে নাম উঠবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে। পুরো বিষয়টি নিয়ে পরিষ্কার জানা গেল না আজহার উদ্দিন ভারতের বাসিন্দা হয়ে কেন বাংলাদেশে চলে গেল। তিনি আর ফিরবেন না এমনটাই জানাচ্ছেন তার কন্যা। তবে এই বিষয়ে পুরোটাই খুলে বললেন গ্রামেরই এক বাসিন্দা আব্দুল রূপ সর্দার। ওই ব্যক্তি 2003 সালে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারতে আসে। তারপর এখানে মোটরসাইকেলের খেলা দেখাতেন, আস্তে আস্তে বিরামনগরের বাসিন্দা হয়ে যান, তারপর ভারতের নাগরিক তকমা পেয়ে যান, এমনটাই তিনি বলেন। তিনি আরো বলেন, এসআইআর চালু হতে গোটা পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশে। সে বাংলাদেশের বাসিন্দা, ভারতের নাগরিক কিভাবে হলো তিনি জানেন না। তবে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী বলেন, কিভাবে ভোটার লিস্টে নাম উঠেছে আমার জানা নেই, তবে আমরা জানতাম সে ভারতের বাসিন্দা। আজহারউদ্দিন গাজী প্রকৃতপক্ষে ভারতীয়, কিন্তু সে বিভিন্ন দেশে খেলা দেখাতো। তার পিতামহ বা তার পিতা সব এখানকার অধিবাসী, স্থায়ী অধিবাসী ছিলেন। কোনো কারণে তিনি খেলাধুলো করতেন, বাংলাদেশে তার আত্মীয় স্বজনের ওখানে গিয়েছিলেন। ওখানে কোনো কারণে ভাব ভালোবাসা করে হোক বা কোনো কারণেই হোক তার এক বিবাহ হয়। সেখানে তার স্ত্রী বাংলাদেশি ছিল। এখানে আসার পরে দেখা গেল যে বিভিন্ন রকমের আতঙ্ক ছড়াচ্ছে, সেই কারণে সে তার জমিটা বিক্রি করে সে ওই পারে চলে গিয়েছিল বাংলাদেশে। কিন্তু সে এখানকার স্থায়ী অধিবাসী, তার পিতা হাজের গাজী। ভারতীয় সেনাবাহিনী বিষয়টা হচ্ছে, এই দুই দেশে আসা যাওয়া করার জন্য যে সমস্ত এই এনুমেরেশনের কাজ, অর্থাৎ ভোটার লিস্ট তালিকা সংযোজন এই কাজগুলো হয়ে থাকে, সেইগুলোর সময়ে হয়তো সে ছিল না, যার কারণে একটা বড় গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপে তার নামটা নাও উঠতে পারে। আর এখানকার বহু স্থানীয় লোকের তার 2002 সালে নাম নেই। এই ব্যাপারে নির্বাচন কমিশন কি বলবে? উনি এখন বর্তমানে কোথায় আছেন? উনি কোথায় আছেন? জমি জায়গা বিক্রি করে তিনি কোথায় গেছেন? সম্ভবত বাংলাদেশেই ফিরে গেছেন। তাহলে কি দুই দেশের নাগরিক ছিলেন? সেটা আমরা বলতে পারবো না দুই দেশের নাগরিক ছিলেন কিনা। তবে ওর পিতামহ বা ওর পিতা এখানকার স্থায়ী অধিবাসী ছিল, এ ব্যাপারে আমরা নিশ্চিত। উনি কি এখন বাংলাদেশে চলে গেছেন? উনি কি ফিরবেন? তা ফিরবেন কিনা সেটা সেই বলতে পারবে। আচ্ছা, এখানে কিভাবে 2002 সালে যদি লিস্টে নাম নাও থাকে তাহলে ভুলবশত তার নাম নেই, কিন্তু তার আগের নাম আছে। আমাদের স্থায়ী অনেক অধিবাসী, আমাদের এখানকার 34 জনের নাম নেই স্থায়ী অধিবাসী। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি উত্তর দেবে? তার সন্তানের ভবিষ্যৎ কে দেখবে? সন্তানের ভবিষ্যৎ কে দেখবে? তার নিজেই দেখবে। সন্তানের ভবিষ্যৎ কি মানে আমাদের কমিশন কি তার ব্যবস্থা করে দেবে? দায়িত্ব কি আপনি নিচ্ছেন? আমি দায়িত্ব নেবো কেন? যার দায়িত্ব সেই নেবে। আর আপনি তো বলছেন ভারতীয় নাগরিক ফিরে গেছে মানে তার দুই দেশে আনাগোনা ছিল, তার ওই পরে স্ত্রী শ্বশুরবাড়ি সেইভাবে যাতায়াত করতো। এখন দেখা গেল তার 2002 সালে নাম নেই, এই আতঙ্কে সে চলে যেতে পারে। ওই দেশে বিয়ে করতে পারে? হ্যাঁ, ওই দেশেই তো বিয়ে করেছে। আরে এমন লোক তো আছে যে যারা দুই দেশেই তার সংসার আছে। তার স্ত্রী কি অবৈধ? তার স্ত্রী অবৈধ কেন বলবো? বাংলাদেশি। সে আমাদের দেশে হয়তো নাগরিক না। আচ্ছা, তার বাবার যদি এখানে ভোটার কার্ডে নাম কেন সে ফেরত না? সেটা আমরা তার পারিবারিক বিষয়টা আমরা বলতে পারবো না। তবে সে বিষয়ে তাহলে বসতে হবে, জানতে হবে, বা তার প্রকৃতপক্ষে কতটা জমি পাওনা না পাওনা সেগুলো তো আমরা বলতে পারবো না। অনেকের দেখা গেল 5 কাঠা জমিতে 4-5 ভাই, সেখানে থাকার পরিস্থিতি নেই, বাধ্য হয়ে তাকে অন্য জায়গায় গিয়ে ঘর বাড়ি করতে হয়। আমার নাম জাকির হোসেন মন্ডল, আমি একজন শিক্ষক, দারিয়াপুর হাই মাদ্রাসার টিচার ইনচার্জ।
রেখে চলে গেছে, মায়ের একটু অসুবিধা আছে তার জন্য হচ্ছে চলে গেছে, এটাই। বাংলাদেশে গিয়েছে। কি অসুবিধা আছে মানে? মায়ের বাবা বিয়ে করেছিল আগে, তখন মা হচ্ছে অনেক আগে বাংলাদেশে ছিল, বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিল, তারপরে হচ্ছে চলে মানে এখানে ছিল, তো তো মায়ের অসুবিধা আছে তার জন্য বাবা চলে গেছে। আপনার জন্ম কোথায়? আমার জন্ম এখানে। তাহলে এখন বাবা আপনাদের ছেড়ে চলে গেছে, আপনারা কি করবেন? চলে গেছে বাবা, আসবে কি আসবে, কিন্তু আমি তো এখানকার, মানে হচ্ছে আমার বাবা যেহেতু এখানকার বাসিন্দা, এখানকার স্থানীয়, এখানে সবকিছু বিয়ে, আর আমার এখানে বিয়ে হয়েছে, আমি তো এখানকারই। বাবার বাবার সাথে কি এখন কথা হয়? মাঝে মধ্যে হয়, কি বলেন উনি যে আসবে না? আসতে পারে, বাবা তো এখানকারই না, বাবা আসতে পারে। অসুবিধাটা তো মায়ের, মা আর আসবে না, বাবা আসবে, আমার বাবা এখানকার স্থানীয়, বাবা আসতেই পারে। আপনার বাবা